আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুলি নলেজ ফিউশনে। আমি আব্দুল্লাহ নাহিদ রয়েছে আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ডোল স্টার্টারের সাহায্যে 3 ফেজ মোটর কন্ট্রোলিং করার প্রসেস দেখাবো। সবার জানা আছে 3 ফেজ মোটর চালাতে গেলে হয়তো স্টার সংযোগ নয়তো ডেল্টা সংযোগ, না হয় স্টার ডেল্টা উভয় সংযোগ করতে হবে। যে সকল মোটরের রেটিং হলো 1 থেকে 5 এসপি, ওই মোটরগুলো স্টার সংযোগ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে মোটরগুলো কেনা হয়, এরকম পাতি দেওয়া হয়, পাতিতে এরকম শর্ট করে দিয়ে স্টার সংযোগ কমপ্লিট করা হয়। এগুলোকে U1, U2, V1, V2, W1, W2 নামে মার্কিং করা হয় বা চিহ্নিত করা হয়। স্টার কানেকশন করতে গেলে এই কয়েলগুলোর এক প্রান্ত কমন, শেষ প্রান্ত বা শুরু প্রান্ত আমি এক প্রান্ত কমন করে দিছি, অপর প্রান্তে লাইন ইনপুট করছি। যদি ডেল্টা সংযোগ করতে হয় সেক্ষেত্রে এই প্রথম কয়েলের শুরু প্রান্তের সাথে দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত, দ্বিতীয় কয়েলের শুরু প্রান্তের থেকে তৃতীয় কয়েলের শেষ প্রান্ত এবং তৃতীয় কয়েলের শুরু প্রান্ত প্রথম কয়েলের শেষ প্রান্ত এরূপ কানেকশন করতে হবে। স্টার সংযোগের সিম্বল হলো ওয়াই আর ডেল্টা সংযোগের সিম্বল হলো ত্রিভুজ। এটা পুরাতন মোটর, একটা 1 এসপির মোটর, নেম প্লেটটা নাই এ জায়গায়। আর নতুন মোটরগুলোতে নেম প্লেট থাকে, এই নেম প্লেটে আপনারা তথ্য পাবেন, ভোল্টেজ থাকবে, এছাড়া আপনার এম্পিয়ার থাকবে, পাওয়ার ফ্যাক্টরের মান থাকবে, এফিসিয়েন্সি থাকবে। তাহলে এখন আমরা এই ডিওএল প্রসেসটা দেখবো, তারপর আমরা মোটরটা রান করব। প্রথমে আমরা ডায়াগ্রাম দেখি ডিওএল এর। সম্মানিত ভিউয়ার্স, যদিও এই ডায়াগ্রামটা করা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, এটাকে ফেজ আর নিউট্রাল বোঝানো হয়েছে, তবে আমরা ডিওএল এর কন্ট্রোলিং সাইডটা ফলো করব। একটা বিষয় সবসময় খেয়াল করবেন, আমার হাতে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু অনেকগুলো টার্মিনাল। এই টার্মিনাল দেখে ভয় পাওয়ার কিছু নাই। এর ভিতরে কিছু টার্মিনাল, এই টার্মিনালটা, এই টার্মিনাল যেগুলোকে লেখা থাকে T1, T2, T3 এই লেখা থাকে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এভাবে যদি কোথায় সেট করেন, এই তিনটা এবং এই তিনটা, এই টার্মিনালগুলোকে বলা হয় মেইন টার্মিনাল। মেইন টার্মিনাল। এছাড়া এই সাইডে যে টার্মিনালগুলো আছে যেগুলো এনও লেখা আছে, এই টার্মিনালগুলো হলো অক্সিলারি টার্মিনাল। আর এই সাইডে যে টার্মিনালগুলো আছে, এই একটা টার্মিনাল, এই টার্মিনাল, এই পাশে যেটা আছে, এই টার্মিনালগুলোকে বলা হয় কয়েল টার্মিনাল। এইগুলোতে A2 লেখা থাকে। নর্মালি আমরা কয়েল টার্মিনালে A1, A2 লেখা দেখি। যদিও লেখা যদি না থাকে সেক্ষেত্রে আমরা টেস্ট ল্যাম্প দিয়ে কিংবা অ্যাবোমিটার দিয়ে চেক করতে পারবেন। এই জায়গায় তাহলে বোঝানো হয়েছে A1, A2 হলো কয়েল টার্মিনাল। এই ম্যাগনেটিক কন্ডাক্টর যদি 220 ভোল্টেজের হয় সেক্ষেত্রে কয়েলে দিতে হবে ফেজ আর নিউট্রাল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ইলেকট্রিশিয়ান ভাইয়েরাই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরাতে পারে না এবং অনেকেই এটা ভুল করে থাকে। এরকম অনেকগুলো টার্মিনাল থাকে, অনেকেই কনফিউশনে পড়ে যায় কোনটাকে কানেকশন করব। সেক্ষেত্রে বুঝতে পারলেন এই কয়েলে যদি আপনার ফেজ এবং নিউট্রাল দেন 220-র ক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ডাক্টর সবসময় থাকে NO। যখন আপনি কয়েলে লাইন দেবেন তখন হয়ে যাবে NC। এটা হোল্ড হবে, নিচের দিকে চলে যাবে। এছাড়া আপনার অক্সিলারি টার্মিনালগুলো আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, অন্যথায় ব্যবহারের দরকার নাই। ম্যাগনেটিক কন্ডাক্টর যদি 440 ভোল্টেজের হয় সেক্ষেত্রে কয়েলে A1 ও A2-তে বা A1, A2-তে আপনার দুইটা ফেজ ইনপুট করবেন। কন্ট্রোলিংয়ের কাজ শুরু এ জায়গা থেকে। আমরা এ জায়গাতে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করছি, এটা কিন্তু লাইন আছে 3 ফেজের লাইন। 3 ফেজটা যদি আমি কালারিং হিসাব করি নাই, এই 3 ফেজে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে 3টা কালার ব্যবহার করা হয়, RYB। নিউট্রালের জন্য ব্ল্যাক, এছাড়া আর্থিংয়ের জন্য গ্রিন কালার ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, 3 ফেজ মোটর নিজে নিজে কিন্তু স্টার্ট নিতে পারে। সিঙ্গেল ফেজ মোটরের সাথে ক্যাপাসিটর থাকে আলাদা, স্টার্টিং সময় চার্জ ধার করে নেয়। আর 3 ফেজের মোটর ও স্টার্টিং টর্ক সৃষ্টি করতে পারে, ওর কয়েলগুলোর ভিতর দিয়ে ও সার্কিট কমপ্লিট করতে পারে, বিদায় ওর সাথে আলাদা করে ক্যাপাসিটরের দরকার হয় না। তাহলে এই 3টা ফেজ ইনপুট করলাম। এ জায়গায় যদিও মার্কিং করা নাই, আমরা মোটর কানেকশন করলে বুঝতে পারবো অ্যাকচুয়াল আমার 3টা ফেজ আছে কিনা। যদি উল্টা ঘোরে মোটর, সেক্ষেত্রে করণীয় হলো একটি ফেজ ঠিক রেখে বাকি 2টা ফেজ পরিবর্তন করতে হবে। তাহলে লাইট আছে, আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর গায়ে লেখা আছে 380 থেকে 440। সেক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ভালোভাবে কাজ করতে হলে কয়েলে 2টা ফেজ ইনপুট করতে হবে। তাহলে আমার কয়েলে প্রথমে এই জায়গা থেকে লাইন অন থেকে অফ সুইচের এনসিতে আমার লাইন ইনপুট হলো। এ জায়গায় কিন্তু লাইন আছে অলরেডি, কিন্তু তাহলে এ পাশে লাইন থাকা মানে অলরেডি লাইন এ জায়গায় চলে আসা, কিন্তু লাইন চলে আসবে অটোমেটিক, যেহেতু আমরা এনসি ব্যবহার করছি। অফ সুইচের ক্ষেত্রে শর্ত হলো এনসি ব্যবহার করতে হবে। প্রথমে এনসি ব্যবহার করতে হবে, যখন চাপ দেবা তখন হবে কি NO। লাইন কিন্তু অলরেডি আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার এ জায়গা থেকে শর্ট করে দিলা, এ জায়গায় ডায়াগ্রামেও কিন্তু আছে তোমার প্রথমে লাইন আনার পরে অফ সুইচের ইনপুটে, আউটপুট থেকে কি অন সুইচের ইনপুটে। তাহলে অফ সুইচের আউটপুট থেকে অন সুইচের ইনপুটে। এখন একটা কথা আছে, এই অন সুইচের শর্ত কি ব্যবহার করতে হবে NO।
তাহলে উপরের এই টার্মিনাল হলো এনসি, নিচের এই দুইটা টার্মিনাল হলো এনও। যখন তাহলে লাইন কিন্তু অলরেডি আমার এই জায়গায় আছে লাইন, যখন চাপ দিয়ে অন করবো তখন হয়ে যাবে এনসি। ক্লিয়ার? তাহলে এপাশ থেকে আউটপুট হয়ে চলে গেছে কোথায়? কয়েলে চলে গেছে। এই কয়েলে চলে আসছে লাইন কিন্তু অলরেডি কয়েলে চলে আসলো। তাইলে কয়েলে তোমার একটা ফেজ পাইলো, আর একটা ফেজ কয়েলে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় কালো কেবল ইউজ করছি। এই জায়গায় যদি 220 ম্যাগনেটিক কন্ডাক্টর নিউট্রাল থাকবে। তাহলে এই আমি আর একটা ফেজ থেকে লাইন নিছি, লাইন নেওয়ার পরে ওভারলোড ডিলের আমি এনসি ব্যবহার করছি, ওভারলোড ডিলারে। তাহলে এনসি হয় কিনা দেখো, এটা দেখো, এই একটা ফেজ কিন্তু আলাদা মানের ফেজ। এই ফেজ আর ফেজ যদি লাগে তাহলে কি শর্ট সার্কিট কয়ভাবে হয়? তিনভাবে, ফেজ টু নিউট্রাল, ফেজ টু আর্থিং, ফেজ টু ফেজ। তাহলে এই আর একটা ফেজ আলাদা মানের। তাহলে এপাশে লাইন দিলাম, অটোমেটিক লাইন নিচে পাইলাম, পাইছি অটোমেটিক, তার মানে এনসি কিন্তু এনসি না। তাহলে এপাশ থেকে লাইন বের হয়ে কয়েলে চলে গেল। এই কয়েলে কিন্তু অলরেডি একটা ফেজ আছে কয়েলে। এখন আমি দেখি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা ডোলের কানেকশনটা দেখলেন। এটাকে আমি একটু আপনাদের রিভাইজ করতেছি। তো আমরা এখনই মোটরটা চালু করব। রিভাইজ করি। প্রথম দিকে আপনার লাইন ইনপুট হলো অফ সুইচের ইনপুট হলো লাইন। এই প্রথমে লাইন অন থেকে অফ সুইচের ইনপুটে, অফ সুইচ থেকে আউটপুট হয়ে চলে গেছে অন সুইচের এনওতে চলে গেছে। এটা অন সুইচ, অফ সুইচের হলো রেড কালার আর অন সুইচ হলো গ্রিন কালার। তাহলে আমরা অন সুইচের ইনপুট করলাম। যখন আমি এপাশে কিন্তু অলরেডি লাইন আছে, যখন আমি সুইচটা চাপ দিয়ে অন করব, এপাশ থেকে লাইন কয়েলে চলে যাবে। অপর কয়েলের 3 ফেজের ক্ষেত্রে আর একটা ফেজ ইনপুট করতে হবে। এ জায়গায় আমি লাইন 2 থেকে এই ওভারলোড রিলের এনসি ঘুরিয়ে আমি এ জায়গায় এই কয়েলের লাইন ইনপুট করছি। এখন যেহেতু এটা ডিওএল কানেকশন, এখন যদি এই 13-14তে যদি কাজ করা না হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট অনলাইনের কাজ হবে না। এ জায়গায় যখনই আপনি লাইনটা অন করবেন, অন করলে কয়েলের লাইন যাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালগুলোকে এনও থাকে, যখন লাইন দিবেন তখন এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে এ জায়গায় লেখা কিন্তু এনও লেখা, তার মানে এইটা নর্মালি এই টার্মিনালগুলো এনও থাকে নর্মালি। যখন লাইন দেবা এইটাও এনসি হয়ে যাবে। একটু এ জায়গায় লাইন কিন্তু অলরেডি আছে, কিন্তু এ জায়গায় লাইন থাকা মানে অলরেডি কিন্তু 13তে লাইন আছে অলরেডি। তাহলে এইগুলো সব আছে এনও, এনসি হয়ে যাবে অন করলে। তখন যখন তুমি এবার লাইনটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেলে তখন কি এর ভিতর দিয়ে দাইয়া কয়েলে বিদ্যুৎ সরবরাহ হবে। তখন কি এর ভিতর থেকে যাবে লাইন দাইয়া, তখন লাইনটা 13তে যাবে, 14 থেকে বের হয়ে কয়েলে সরবরাহ হবে। তাহলে আমার ডিওএল এর কাজ কমপ্লিট। এইদিকে মোটর এক্সট্রা কানেকশন করছি আমরা। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে এক্সট্রা কানেকশন করতে হয়, তখন এগুলোতে পাতি দেওয়া থাকে, এই পাতি দিয়ে শর্ট করে এক্সট্রা কানেকশন করতে হয়। তাহলে এক্সট্রা কানেকশন করতে হলে যেসব মোটরের নেম প্লেটে 1 থেকে 5 HP থাকবে, ওই মোটরগুলো এক্সট্রা সংযোগ করতে হবে। এক্সট্রার সংযোগে নিউট্রাল থাকে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো নিউট্রাল হয়েছে কিনা। আমাদের এটাকে মিটার আছে, ক্লাম মিটার দিয়ে প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, আমরা এখন মোটরটা চালু করি। এখন আরেকটা বিষয়, এই যে মোটর যে আছে, মোটরের যে শ্যাফট, মোটরের যে বিভিন্ন অংশ আছে, এটা কি মোটরের শ্যাফট। এই শ্যাফটটা যদি এই দিকে ঘোরে, নরমালি ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ডান দিকে ঘোরে না, এরকম এই ডান দিকে এরকম ঘোরে না। যদি এরকম ঘোরে তাহলে কি মোটরটা সঠিকভাবে ঘোরে। যদি মোটরটা উল্টা ঘোরে, উল্টা ঘুরলে করণীয়, অনেক পরীক্ষায় কোশ্চেনটা আসে 3 ফেজ মোটর উল্টা ঘুরলে করণীয় কি। এই 3 ফেজ মোটর বেশিক্ষণ যদি উল্টা ঘোরে, সেক্ষেত্রে কিন্তু মোটরটা পুড়ে যাবে। তার দামি জিনিস পাওয়ার লোড। তো আপনি মোটর কানেকশন করার পরে মোটরের রোটেশন ঠিক আছে কিনা দেখবেন। যদি উল্টা ঘোরে, করণীয় হলো একটা ফেজ ঠিক রেখে বাকি 2টা ফেজ পরিবর্তন। তাহলে আমরা অন করি, দেখি আমাদের মোটরটা কোন দিকে ঘুরতেছে। তাহলে আমি অন সুইচ চাপ দিয়ে মোটরটা অন করলাম। তাহলে আমাদের কিন্তু মোটর এখন ঘুরতেছে, মোটর কিন্তু এই দিকে ঘুরতেছে, তার মানে মোটর সঠিক দিকে ঘুরতেছে কিন্তু। আচ্ছা, এই ডিওএল কাজ করার কারণ একটাই, যদি ধরনের লোডশেড হয়, লোডশেডিং যদি হয়। আচ্ছা, লোডশেডিং বলে লাইনটা একটু বন্ধ করে দাও, ব্রেকারটা, সার্কিট ব্রেকার। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অ্যাডজাস্ট ফ্যানের ডিওএল কানেকশন করা হয়, এর কারণ যখন মোটরটা রানিং থাকে হঠাৎ করে লোডশেড হয়ে গেল, লোডশেড হয়ে গেলে মোটরটা বন্ধ হবে। ব্রেকার অন করুন। এই এখন কিন্তু আপনার ইনপুটে কিন্তু কারেন্ট আছে, কিন্তু অলরেডি কিন্তু লোডশেড হওয়ার পরে কারেন্ট চলে আসছে, মোটর কিন্তু চালু হয় না, হয়েছে। সুইচটা অন করতে হবে। এইটাই ডিওএল প্রসেস। এই ডিওএল করা হয় মোটর কন্ট্রোলিং এর জন্য, ডিওএল এর কাজ করা হয়। বোঝা গেছে? এই ডিওএল এর কাজ 3 ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ মোটর উভয় ক্ষেত্রে করা যাবে। এখন আমরা আরেকটা জিনিস টেস্ট করে দেখব, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ। এক্সট্রা কানেকশনের একটা বৈশিষ্ট্য ছিল, এক্সট্রা কানেকশনে নিউট্রাল হয়। আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে যে নিউট্রালটা পেয়ে থাকি, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে স্টার সংযোগ করা হয়।
তাহলে আমি এই জায়গায় আগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ চেক করি। লাইন ভোল্টেজ কাকে বলে? যে কোনো দুইটা ফেজের মাঝে। তাহলে এই জায়গায় তিনটা ফেজ আছে না, এই জায়গায় এটা কিন্তু ওভারলোড রিলে, কিন্তু এই তিনটা ফেজের যে কোনো দুইটা ফেজের ভিতরে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় লাইন ভোল্টেজ। তাইলে এ জায়গায় এই ক্লাম্প মিটার থেকে আগে আমি এই ট্রিগার দিয়ে আমি এ জায়গায় ভোল্টেজ সেট করি। যেহেতু 200-র উপর আছে 600 ভোল্টেজ, 600-তে সেট করলাম। এখন এই যে ভোল্টেজটা দেখলাম, এইটা কি লাইন ভোল্টেজ? এটা কি ভোল্টেজ? এটা লাইন ভোল্টেজ কাকে বলে? থ্রি ফেজ সরবরাহের যে কোনো দুইটা ফেজের মাঝে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় লাইন ভোল্টেজ। আচ্ছা, আমি মেইন লাইনে একটু ভোল্টেজ দেখি, দেখি ডিফারেন্স আছে কিনা। দেখছো এটা কিন্তু ডিফারেন্স, কিন্তু এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এই ভোল্টেজের একটা লস হয়ে গেছে। কিন্তু এই ভোল্টেজটা হলো কি লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ আছে কত? 414। এটা কি লাইন ভোল্টেজ, যেটাকে আমরা 440 ভোল্টেজ বলে থাকি। একটা থ্রি ফেজ মোটর কানেকশন করার পরে তোমরা এরকম ভোল্টেজ চেক করবা যে ভোল্টেজ লাইনে ঠিক আছে কিনা। তাহলে এই দুই ফেজে ভোল্টেজ ঠিক আছে, আমি এটাকে ফেজ চেঞ্জ করে ধরি ভোল্টেজ ঠিক আছে কিনা। তাহলে এই জায়গায় কিন্তু ভোল্টেজ ঠিক আছে জায়গায়। আচ্ছা, তাহলে আমরা লাইন ভোল্টেজ ঠিক পাইলাম। এখন আরেকটা শর্ত ছিল, স্টার সংযোগের বেলায় নিউট্রাল থাকে। তাহলে নিউট্রাল আমরা এই কমনটা নিউট্রাল ধরি আমরা। এইটা একটা ফেজ ধরলাম আর এই কমনটা ধরলাম কি নিউট্রাল। দেখি কত ভোল্টেজ পাই এখান থেকে, কত আছে? তাহলে কি নিউট্রাল হয়েছে? এটা কিন্তু মূল ফিড, স্টার সংযোগ করলে নিউট্রাল হয়। এই দেখো, তাহলে আমি এই ফেজে ধরলাম, এই নবটা ফেজে ধরলাম আর এই নবটা এই যে কমন, এটা কিন্তু নিউট্রালের কিছু নয়। আছে জায়গা তিনটা ফেজ না, এ জায়গায় এই ফেজ আর এ পাশে নিউট্রাল। এটা হলো কি ফেজ ভোল্টেজ। তাহলে আমরা লাইন ভোল্টেজ পাইলাম 414 আর ফেজ ভোল্টেজ কত পাইতেছি আমরা? 225। তাহলে তোমার এই 225-এর সাথে যদি √3 গুণ করো সেক্ষেত্রে কি লাইন ভোল্টেজ হয়ে যাবে। অনেকটা কোশ্চেন পাওয়া কিন্তু যে এরকম লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ। তাহলে লাইন ভোল্টেজ কাকে বলে? থ্রি ফেজ সরবরাহের যে কোনো দুইটা ফেজের মাঝে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় লাইন ভোল্টেজ। আর একটা ফেজ ও নিউট্রালে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় ফেজ ভোল্টেজ। আর মোটর কিন্তু আমাদের সঠিকভাবে ঘুরতেছে, যদি উল্টা করে ফেজ পরিবর্তন করে দেবো। আশা করি স্টার কানেকশন ক্লিয়ার, ডোল স্টার্টারের কানেকশন ক্লিয়ার। আজকে কোনো কোশ্চেন আছে ব্যাপারে? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।